কে সবচেয়ে বেশি ভালো রাঁধতে পারে তা দেখা হচ্ছে এখানে। তখনই মালিক এসে বলে আমি চেক করব কে ভালো রেঁধেছে। তখন সে সবার দিকে তাকিয়ে একবার খাবার খেতে চায়। তখন সে একটা খাবার পছন্দ হলে সেটি খেয়ে বলে ওয়াও এটি কে রেঁধেছে, তার চাকরি পাকা। তখন মেয়েটি হাত তুলে বলে ম্যাডাম আমি রেঁধেছি। তখন সে তার পোলাকে ফোন দিয়ে ডাকে যে আজকে রাতের ডিনার তুমি আমার বাসায় করবে। তাকে এই বাসায় থাকার জন্য একটি রুম দেওয়া হয়। রুমে নিয়ে যাওয়ার পরে সে তাদের জন্য লাঞ্চ রেডি করে। তখন সে তার পোলাকে ডেকে দেখায়। তখন দুজন তো দুজনের দিকে তাকিয়ে চমকে যায়, কারণ তারা দুজনকে আগেই দুজনে চিনে। যখন সে কাজ শেষে ঘরে আসে তখন দরজা টুকলে সে যে দরজা খুলে দেখে মালিক তার ঘরে এসেছে। তখন সে তাকে দেখে বলে কি স্যার আপনি আমার ঘরে কেন এসেছেন? আপনার মা দেখলে আমার চাকরি থাকবে না, প্লিজ আপনি চলে যান। তখন সে বলে কেন এসেছি? তুমি কি তা জানো না? এইসব কথা শব্দ শুনে এই লোকটি এসে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তোমার ঘরে কে? সে বলে কেউ না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। পরের দিন সকালবেলা সবাই খাবারের টেবিলে খাবার খাচ্ছিল। তখন তার ছোট ভাই এই বাসায় আসে। তখন সে জিজ্ঞেস করে পড়াশোনা কেমন হচ্ছে? তখন ছোট ভাই বলে হ্যাঁ ভাইয়া ভালো হচ্ছে। তখন মেয়েটি এখানে টেবিলে খাবার দিতে আসলে মেয়েটিকে দেখে ছেলেটি বলে তুমি এখানে? সে মেয়েটি বলে তুমি এখানে কি করছো? সে বলে আমার তো এটা বাড়ি, তাই আমি। তখন সে মেয়েটি চলে যায়। তখন পিছে পিছে ছেলেটিও চলে যায়। এটার দিকে তারও একটু খটকা লাগে, সেও পিছে পিছে চলে যায়। তখন মেয়েটিকে ডেকে এনে সে একটা নেকলেস দিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, শুরু থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? প্লিজ বলো এখনই, তুমি কি আমাকে ভালোবাসো? প্লিজ না করো না। তখন এই জায়গায় ওই লোকটি এসে পড়ে আর বলে এখানে কি হচ্ছে? এসব দেখে মেয়েটি ভয় পেয়ে এখান থেকে দৌড়ে চলে যায়। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন।